কলকাতার অদূরে বারুইপুরে কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনায় কয়েকদিন ধরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে বালিগঞ্জ থেকে মিছিল বের করার প্রস্তুতি নেয় তৃণমূলের যুব সংগঠন। তবে মিছিল শুরুর আগেই সেখানে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়ে তৃণমূল বিরোধী স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মিছিলে ডিম ছোড়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি, আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের খবর পেয়ে নিজেই রাস্তায় নেমে পড়েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশৃঙ্খল পরিস্থিতি দেখে দলীয় সমর্থকদের দিকে তেড়ে যান, কয়েকজনের গায়ে হাতও তোলেন। পরে তিনি শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার অভিযোগে বিজেপির তীব্র সমালোচনা করেন। আপনারা কোর্টের আইনও মানছেন না, তার মানে কি মানুষ বিচার পাবে না? তার মানে কি মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে না? তার মানে কি মানুষ শান্তিতে থাকতে পারবে না? কেন একটা সুস্থ সমাজকে, একটা শান্তিপূর্ণ সমাজকে এভাবে অশান্ত করে তুলেছেন? আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। 1993 সালের 21শে জুলাইয়ের কথা মনে পড়িয়ে দিল 2026 সালের আজকের দিনটা। সেদিনকে পুলিশ বেসিক্যালি নিজে মারতে নেমেছিল, আর আজকে পুলিশ নিজেরা দাঁড়িয়ে থেকে বিজেপির ক্রিমিনালদের দিয়ে মারটা করালো। এর আগে মঙ্গলবার গভীর রাতে এই মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়। রাতে বারুইপুরের সূর্যপুর এলাকায় প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যায় পুলিশ। এ সময় অভিযুক্ত পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রভাসের মৃত্যু হয়। আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে যেখানে দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। এইভাবে এনকাউন্টার নয়, এটা যোগী রাজ্য নয়, এটা ইউপি নয়, এটা বাংলা। আমরা আইনের শাসন চাই। সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে, আমরা এক্স্যাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। গত শনিবার গভীর রাতে বারুইপুরে পাশবিক নির্যাতনের পর খুন করা হয় ওই কিশোরীকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।